আজকে আমি তোমাদের 2026-এ যে ইতিহাসের মাধ্যমিকে যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটা আমি সলভ করাবো। তোমরা সবাই দেখে নিও এবং আমি প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে সলভ করিয়ে দেবো এবং তোমাদের কার কোথায় কোথায় ভুল আছে একটু ভালো করে চেক করে নিও এবং তোমরা বুঝতেই পারবে এই প্রশ্নটা সলভ করার পরে কে কত নাম্বার পাবে। চলো এবার আমরা সেই প্রশ্নগুলোর উত্তরগুলো দেখে নিই। তাহলে তোমরা দেখো 2026 সালে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল ইতিহাস থেকে এবং তোমরা ভালো করে মিলিয়ে নাও। দেখো প্রথম যে প্রশ্নটা আছে বলছে, দেখো প্রথম যে প্রশ্নটা আছে, লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার গ্রন্থে মোট চিঠির সংখ্যা কত? 30। তাহলে এই গ্রন্থের মোট চিঠির সংখ্যা হচ্ছে 30। তারপরে দেখো জীবনস্মৃতি গ্রন্থটি লিখেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো যে রামমোহন রায় ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন কবে? 1828 খ্রিস্টাব্দে। এবার তার পরের প্রশ্নগুলো দেখো, বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিল? উমেশচন্দ্র দত্ত। তারপরে দেখো কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? 1835 খ্রিস্টাব্দে। তারপরে দেখো ভারতের প্রথম উপনিবেশিক অরণ্য আইন প্রণীত হয় কবে? সেটা হচ্ছে 1865 খ্রিস্টাব্দে। তার পরের প্রশ্ন দেখো যে গয়া মুন্ডা অন্যতম নেতা ছিলেন, সেটা হচ্ছে মুন্ডা বিদ্রোহের। তারপরের প্রশ্ন দেখো 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন কে? ডক্টর অনিল শীল। তারপরে দেখো বন্দে মাতরম সঙ্গীতটির রচিত হয় কবে? সেটা হচ্ছে 1875 খ্রিস্টাব্দে। ভারত সভা প্রতিষ্ঠিত হয় কবে? 1876 খ্রিস্টাব্দে। এবার পরের প্রশ্ন দেখো যে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন কে? জগদীশচন্দ্র বসু। তারপরের প্রশ্ন দেখো ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তারপরের প্রশ্ন দেখো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? লালা রাজপথ রায়। তারপরে দেখো বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল কোথায়? সেটা হচ্ছে গুজরাটে। দেশপ্রাণ নামে পরিচিত কে ছিল? বীরেন্দ্র সাসমল। তারপরের প্রশ্ন দেখো দুকুড়িবালা দেবী যুক্ত ছিলেন বিপ্লবী আন্দোলনে। তারপরে দেখো কলকাতা বড়ুয়া শহীদ হন ভারত ছাড়ো আন্দোলনে। সরি, এটা কনকলতা। তারপরের প্রশ্ন দেখো দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন সেটা হচ্ছে গান্ধীজি। তারপরের প্রশ্ন দেখো ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করেন, সেটা হচ্ছে 1961 খ্রিস্টাব্দে। হরি সিং রাজা হয়েছিল কাশ্মীর রাজ্যের। এবার আমরা বিভাগ খ থেকে দেখব, এখানে 5টা উপবিভাগ আছে। দেখো প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন হচ্ছে বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিল? সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরের প্রশ্ন দেখো দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রহ্ম সমাজে যোগদান করেন? সেটা হচ্ছে 1843 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন দেখো মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়? সেটা হচ্ছে 1829 খ্রিস্টাব্দে। মতুয়া ধর্মমতের প্রতিষ্ঠাতা কে ছিল? শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। তারপরের প্রশ্নগুলো দেখো ঠিক ভুল। বিপিন চন্দ্র পালের জীবনী মূলক গ্রন্থের নাম 70 বৎসর, এটা ঠিক। তারপরে দেখো প্রথম ভারতীয় শবব্যবচ্ছেদকারী হলেন মধুসূদন দত্ত, এটা হচ্ছে ভুল। মধুসূদন দত্ত না, মধুসূদন গুপ্ত হবে। তারপরে দেখো গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গ, এটা হচ্ছে গণেন্দ্রনাথ আর উত্তরটা হবে গগনেন্দ্রনাথ, তাহলে এটাও ভুল। সেই জন্য জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় কবে? সেটা হচ্ছে 1906 খ্রিস্টাব্দে, এটা হচ্ছে ঠিক। এবার আমরা ম্যাচিংটা দেখব। বল্লভভাই প্যাটেল, সেটা হচ্ছে বারদৌলি আন্দোলন। তারপরে দেখো ডক্টর বি.আর. আম্বেদকর, সেটা হচ্ছে দলিত আন্দোলন। তারপরে দেখো রশিদ আলী, সেটা হচ্ছে ছাত্র আন্দোলন। আর লাস্টেরটা হচ্ছে মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী, সেটা হচ্ছে হায়দ্রাবাদ। তারপরে এটা তো ম্যাপ পয়েন্টিং বুঝতেই পারছো। এবার তোমরা দেখো এইটাও আবার কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য, তাও একটু উত্তরগুলো দেখে নাও। সরলা দেবী চৌধুরী রানীর আত্মজীবনী গ্রন্থের নাম হচ্ছে জীবনের ঝরা পাতা। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1857 খ্রিস্টাব্দে। সুইমুন্ডা ড্যাশ বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন, সেটা হচ্ছে মুন্ডা বিদ্রোহের। সাঁওতাল বিদ্রোহের একজন নেতা ছিলেন কানু মুর্মু।
ব্যাখ্যা বিবৃতি দেখে নাও। সেটা হচ্ছে বিবৃতি কি আছে, এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে স্যার চার্লস উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামাটি খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ব্যাখ্যা 2, তিনি ছিলেন কোম্পানি বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। এবার দেখো হচ্ছে বিবৃতি কি আছে, ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন। সেটা হচ্ছে উত্তরটা ব্যাখ্যা 3, এই আইনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করা। তারপরেরটা দেখো বিবৃতি, আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন এদেশের বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অন্যতম প্রতিকৃতি। ব্যাখ্যা 3, তিনি ছিলেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্স এর প্রতিষ্ঠাতা। লাস্টেটা তোমরা দেখো, সেটা হচ্ছে যে কি আছে, বিবৃতি আছে মোপালা বিদ্রোহ অনুষ্ঠিত হয় 1921 খ্রিস্টাব্দে। এর উত্তরটা হচ্ছে ব্যাখ্যা 2, এটি ছিল সশস্ত্র কৃষক বিদ্রোহ। এবার আমরা দেখে নেব 2 নম্বরের উত্তরগুলো ভালো করে। দেখো প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতাগুলি কী। এই উত্তরটা আমি তোমাদের বারবার করিয়েছি এবং আমি যখন সাজেশন দিচ্ছিলাম তখনও কিন্তু আমি করিয়েছি। আমি যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছিলাম সবগুলোই তোমাদের পরীক্ষাতে এসেছে, তোমরা ভালো করে একটু মিলিয়ে দেখে নিও। তারপরে দেখো ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দের গুরুত্বপূর্ণ কেন। তারপরে দেখো তার পরের প্রশ্ন হচ্ছে এদেশে শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল। সর্বধর্ম সমন্বয় বলতে কী বোঝো, এগুলো আমি করিয়েছি। তারপরে দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বিপ্লব বলতে কী বোঝো বা বিপ্লব কাকে বলে, উত্তরটা দেখে নেবে। তারপরে দেখো 6 নম্বরের প্রশ্ন কি আছে, ফরাজি আন্দোলনে ব্যর্থ হলো কেন। তারপরে দেখো 7 নম্বরের প্রশ্ন, হিন্দু মেলা প্রতিষ্ঠার 2টি উদ্দেশ্য লেখো। তারপরে দেখো পঞ্চানন কর্মকার কে ছিলেন। তারপরে দেখো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কেন প্রতিষ্ঠিত হয়েছিল বা হয়। কার্লাইল সার্কুলার বলতে কি বোঝো, উত্তরটা দেখে নেবে। তারপরে দেখো রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়। তাহলে এই ছিল তোমাদের ইতিহাসের সমস্ত শর্ট প্রশ্নের উত্তর। আশা করি তোমরা সবাই খুব ভালো করে করতে পেরেছো।